আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অরিজিনাল ভয়েসটা রাখতে চাইলেও পারি না, যেহেতু রাস্তার সাথেই আমার বাড়ি। বাইরে থেকে ভীষণ নয়েজ আসে। তো আমার ম্যাডাম এখনও আসে নাই। আমি একটা কফি নিয়ে চলে এসেছি দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে। এখানে আমার রান্না করতে যা যা লাগবে সব আগে রেডি করে নিয়েছি। একটা বাটার মিল্ক লাগবে, সেটা করলাম। পোস্তদানা, বাদাম, কিশমিশ এই টাইপের জিনিস ভিজিয়ে রেখেছি। মশলাও বের করে নিয়েছি। চাইনিজ ভেজিটেবল করব, তার জন্য আমার যা যা সবজি লাগে সেগুলো আগে কেটে নিলাম। ওই যে আমার ম্যাডাম আসে নাই, ওর জন্য ওয়েট করে থাকলে দুপুরের খাবার খেতে খেতে এমনিই 3টা সাড়ে 3টা বেজে যায়। বাসায় একজন গেস্ট রয়েছেন, বেশ কয়েকদিনই হলো। ও একটু সিকও, যার কারণে ও না একদম রিচ ফুড খেতে চায় না, পছন্দই করে না। একদম নর্মাল ভর্তা, ছোটো মাছ, সবজি এগুলো পছন্দ করে। আমারও সুবিধা হয়, কারণ আমিও এইসব খাবারই পছন্দ করি। তো মনে হচ্ছে ও 2-3 দিনের মধ্যে চলে যাবে। তো মনে হলো যে ওর অপছন্দ হলেও আজকে একটু রিচ ফুড রান্না করি। তো আমি চিকেন দিয়ে একটা চাইনিজ সবজি রান্না করব, সেটাই প্রথমে বসিয়ে দিয়েছিলাম। লাস্ট মুহূর্তে খাঁটি ফ্রেশ গাওয়া ঘি, যেটা ছাড়া সবজি একদম ভালো লাগে না। আর পোলাওয়ের সাথে আচারি বেগুনটা আমার খুব ভালো লাগে, আনিসও পছন্দ করে, সেটাও একটু করে নিয়েছিলাম। মানুষ বাসায় বলতে ওই আমরা 2জন আর গেস্ট, মাত্র 3জন মানুষ, এর চেয়ে কম আর রান্না করা যায় না। এদিকে রোস্টগুলোও হয়ে গিয়েছে, সেটারও ফাইনালে একটু গাওয়া ঘি আমার বাবার বাড়ির থেকে আনা। কি যে দারুণ ঘির ফ্লেভার এটা। তো যাই হোক, এরপরে পোলাও বসিয়ে দিচ্ছি। আর রোস্টের শেষ মুহূর্তে বেরেস্তা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। পোলাওয়ের মশলাটা ভুনে গরম পানি দিয়ে দিয়েছি। এখন তার মধ্যে লবণ আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। যেহেতু গরম পানি দিয়েছিলাম, বলক আসার জন্য ওয়েট করতে হয়নি। চাউলগুলাও দিয়ে দিয়েছি। এখন লবণ চেক করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটা দমে দিয়ে দিয়েছি। আর হচ্ছে চিকেন টিকিয়া, যেটা আমার ঘরে বানানোই ছিল, সেখান থেকেও কয়েক পিস ভেজে নিলাম। দেখেন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর কম তেলে পোলাওটা আমার বাসার মানুষ খুব পছন্দ করে। সেটারও লাস্টে এসে একটু ঘি দিয়ে দিয়েছি। এরপর গোসল নামাজ শেষ করে খাবার খুলতে চলে এসেছি। রোস্টটা যেহেতু আগে রান্না করেছিলাম, একটু গরম করে নিতে হলো। আর তারপর টেবিলে আমি এখন খাবার গুছিয়ে দিচ্ছি। আমার ম্যাডাম গোছগাছ মোছামুছি করছে। গরুর মাংসটা কিন্তু আপনারা রান্না করা দেখেন নাই, সেটা আমার রান্না করা ছিল। জাস্ট এখন বের করে গরম করে নিয়ে আমি টেবিলটা ফুললি সাজিয়ে দিয়েছি। অনেক বেশি কিছু করি নাই, যতটুকু করেছি আমাদের 3জনের জন্য এটা এনাফ। তো যদি ভালো লেগে থাকে ছোট্ট করে হলেও একটু কমেন্ট করবেন, রিঅ্যাক্ট করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।